আমাদের এইখানে খেয়াল করে দেখেন আমাদের এমপ্লয়ি এন্টিটি এখন আমাদের টার্গেট কি যে মাল্টিপল এমপ্লয়ি আমরা সেভ করব। সেভ বাটন ক্লিক করলে এবং রিট্রাইভে ক্লিক করলে আসলে ওই এমপ্লয়িগুলো রিট্রাইভ হবে, রাইট? সো সেভ বাটনে ক্লিকে যেই স্ট্র্যাটেজিটা হওয়া উচিত সেটা হচ্ছে যে প্রথমে যে সিঙ্গেল এমপ্লয়ি রিসিভ ফ্রম ফর্ম, আমি জাস্ট একটু কমেন্টে লিখতেছি, রাইট? দেন employee add to list, তাই না? দেন লিস্টে অ্যাড করলে তারপরে কি করতে হবে? add to view state। ফাইনালি রিট্রাইভ করার সময় কি হওয়া উচিত? get the list from view state, then check if employee is found by ID, right? Then if found show employee information, এই তো স্টেপ, তাই না? সো এক এক করে উপর থেকে আসে সিঙ্গেল এমপ্লয়ি রিসিভ ফ্রম ফর্ম। সো এইটা হচ্ছে সেই কোড, তাই না? আগে আমাদের করা আছে এমপ্লয়ি নিউ এমপ্লয়ি। আর আমি চাইলে যেহেতু এটা এখানেও লিখতে পারতাম, এটা তো আর এখানে দরকার নেই, আছে কি এমপ্লয়ি নিউ এমপ্লয়ি। দেন আমি এমপ্লয়ি ইনফরমেশন পাইলাম। দেন পরের ধাপে কি হওয়া উচিত? এমপ্লয়ি অ্যাড টু লিস্ট। সো আমি এখানে একটা লিস্ট নিতে পারি, লিস্ট অফ এমপ্লয়ি। লিস্ট অফ ইন্টিজার নিলে কি হয়? ইন্টিজারের লিস্ট, সেখানে অনেকগুলো ইন্টিজার থাকবে প্রতিটা এলিমেন্ট, তাই তো? লিস্ট অফ এমপ্লয়ি নিলে কি হবে? প্রতিটা এলিমেন্টে কি থাকবে বলেন? প্রতিটা এলিমেন্টে একটা করে এমপ্লয়ি অবজেক্ট থাকতে পারে এবং প্রতিটা এমপ্লয়ির কাছে কি আছে? তার আইডি, নেম, ইমেল। তার মানে আপনার কাছে যদি লিস্টে 5টা এমপ্লয়ি থাকে তার মানে 5টা এমপ্লয়ি নিজস্ব আইডি, নেম, ইমেল আছে। সবাই কি বুঝতে পারতেছেন? সো আমি এখানে জাস্ট এমপ্লয়িজ রাখলাম অ্যাজ এ লিস্ট। দেন ফাইনালি আমি কি করব? এখানে যদি ইনিশিয়ালাইজ করে দিই তাহলে তো আসলে আমার আর এখানে ইনিশিয়ালাইজ করা লাগতেছে না, রাইট? সো আমি এমপ্লয়িজ যে আমার লিস্ট আছে এমপ্লয়িজ ডট অ্যাড, আমাদের যে এমপ্লয়ি ডাটাটা নিলাম সেটাকে অ্যাড করে দিলাম, তাই তো? ফাইনালি ভিউ স্টেটে আমরা কি রাখবো? সিঙ্গেল এমপ্লয়ি নাকি মাল্টিপল এমপ্লয়ি? বিকজ মাল্টিপল এমপ্লয়ি হচ্ছে আমার এখন লিস্টে আছে, সো সেই মাল্টিপল এমপ্লয়িটাই আসলে আমাদের এইখানে রেখে দিতে হবে। সো আমি এখন আমার ভিউ স্টেটে কি রাখলাম? একটা কি তৈরি করলাম, কি এর নাম হচ্ছে এমপ্লয়িজ, এবং ওই কি এর এগেইনস্টে টোটাল লিস্টটাই কিন্তু আমি রেখে দিছি। এখন আগে রাখছি একটা অবজেক্ট, এখন রাখছি টোটাল একটা লিস্ট। বোঝা যাচ্ছে কি? ফাইনালি রিট্রাইভ করার সময় গেট দ্য লিস্ট ফ্রম ভিউ স্টেট। সো নিয়ে আসি এমপ্লয়িজ, ওই ভেরিয়েবলটা কিন্তু আমি ইউজ করতেছি, উপরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলটা আমি ইউজ করতেছি বারবার। সো ওই ভেরিয়েবলের এগেইনস্টে এখন ভিউ স্টেটে যে ডাটাটা আছে, ভিউ স্টেটে এমপ্লয়িজ এই কি এর এগেইনস্টে আমি ডাটা রাখছি না? কিন্তু এখানে আমাকে কি এখন মনে করাই দিতে হবে না যে আসলে তার কাছে আমি লিস্ট রাখছিলাম। সেই ক্ষেত্রে এখানে কি লিখব? লিস্ট অফ এমপ্লয়ি, রাইট? একটু আগে কি লিখছিলাম? শুধু এমপ্লয়ি লিখছিলাম। এখন যেহেতু লিস্ট অফ এমপ্লয়ি রাখছি তার মানে আমি লিস্ট অফ এমপ্লয়ি হিসেবে তাকে কাস্ট করে এই লিস্টটা এখানে নিয়ে আসতেছি, রাইট? পরবর্তীতে আমাকে চেক করে দেখতে হবে কি যে এই এমপ্লয়িজ যে লিস্টটা আছে সেখানে পার্টিকুলার যে আইডিটা আমার ইউজার ইনপুট হিসেবে দিছে সেই ইনপুটে আইডিটা কোনো এমপ্লয়ি আছে কিনা এই লিস্টে, ওই আইডি সহ। ব্যাপারটা তো তাই। সো আগে তো আমার আসলে ইনপুট ফিল্ড থেকে আইডিটা নিয়ে আসতে হবে। সো ইন্টিজার আইডি, আর আমি একদম এক্সপ্লিসিটলি লিখলাম ইনপুট আইডি ইকুয়াল টু আইডি টেক্সট বক্সে আছে, রাইট? সো আইডি টেক্সট বক্সের টেক্সট হিসেবে আছে, সেটাকে আমি কনভার্ট করলাম কি ইন্টিজারে। এটা তো বুঝতে পারতেছেন সবাই? ফাইনালি এখন আমি চেক করে দেখতেছি কার এগেইনস্টে ফর ইচ করব, কার এগেইনস্টে? আমার এমপ্লয়িজ লিস্টের এগেইনস্টে। এবং প্রতিবার আমি কি পাবো? একটা করে এমপ্লয়ি পাবো,
এটা কি বুঝতে পারতেছেন সবাই? না বুঝলে বলতে হবে। তার মানে যেহেতু এটা লিস্ট অফ এমপ্লয়ি, ফর ইচ লুপের প্রতিটা এলিমেন্ট হবে কি একটা করে এমপ্লয়ি। যদি এটা হতো ইন্টিজারের লিস্ট তাহলে প্রতিবার আমি এখানে পাইতাম কি একটা করে ইন্টিজার। সো এখন যেহেতু এমপ্লয়িজ আমার টাইপ হচ্ছে এমপ্লয়ি দিয়ে আমার ভ্যারিয়েবলের ভ্যালু রিসিভ করতে হবে, প্রতিবার আমি একটা করে এমপ্লয়ি পাচ্ছি। যখন আমি প্রতিবার একটা করে এমপ্লয়ি পাচ্ছি, সো আমি এখন চেক করব কি যে ওই এমপ্লয়িটা যেটাকে এখন পাইছি তার আইডি সমান সমান ইনপুট আইডি কিনা, রাইট? ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা সমান সমান কিনা। যদি হয়ে থাকে তাহলে কি এইটাই আমার সেই যে এমপ্লয়িটাকে খুঁজতেছি সেই এমপ্লয়িটা। তার মানে এখন যদি আমি এটা করি, একটা টেম্পোরারি ভেরিয়েবল রাখি এমপ্লয়ি রিট্রাইভ এমপ্লয়ি, বুঝতে পারতেছেন কিনা? জাস্ট এটা টেম্পোরারি ভেরিয়েবল রাখতেছি যার কাছে প্রাইমারি স্টেজে ভ্যালু হচ্ছে নাল, মানে তার কাছে আসলে কিছুই নাই, ইনিশিয়ালাইজও করা নাই, রাইট? নাল না দিলে কি অটোমেটিক নাল হবে? বাই ডিফল্ট নাল থাকে ইউজার ডিফাইন টাইপের। সো এখানে আমি কোনো ভ্যালু তাকে দেই নাই, রাইট? সো দেন এখানে চলে আসি, যদি এমপ্লয়ি পেয়ে থাকি তাহলে রিট্রাইভ এমপ্লয়িতে আমি সরাসরি ওই এমপ্লয়িটা বসাইতে পারি। এখন কিন্তু ইনিশিয়ালাইজ করার কিছু নাই। আমি যদি রিট্রাইভ এমপ্লয়িতে এমপ্লয়িটা চিনাই দিই তাহলে কিন্তু এখন তার ভ্যালু হিসাবে নাল না, এখন আর ওই এমপ্লয়িটাকে নিয়ে নিছে, বুঝতে পারতেছেন কিনা? দেন যদি এমপ্লয়ি পেয়েই যায় আইডি সহ, এখান থেকে আমি ব্রেক করে দিতে পারি না লুপ? সবাই কি বুঝতে পারতেছেন নাকি কনফিউশন আছে? ব্রেক আর কন্টিনিউ একটু সমস্যা আছে। ওকে, বাট ধরেন ব্রেক করলাম না, সেক্ষেত্রে কি ঘটবে? লুপ চলতে থাকবে। ব্রেক করা মানে হচ্ছে আমি আসলে লুপটার থেকে তো আর আমার চলার কন্টিনিউ করার দরকার নাই, আছে কি? যেহেতু আমি অলরেডি পেয়ে গেছি, আমি আর সামনে আগে কি করব? আমার তো এমপ্লয়ি আইডি ইউনিক, আমরা ধরে নিছি তাই। সো সেক্ষেত্রে এখানে ব্রেক করে দেওয়া মানে হচ্ছে আসলে এই লুপটা থেকে সে বের হয়ে আসবে। এবং রিট্রাইভ এমপ্লয়িতে অলরেডি কি আছে? ভ্যালু আছে, এমপ্লয়িটা আছে, ফাইন। এখন ধরেন সে পায় নাই, লুপ চলছে কন্টিনিউয়াসলি, বাট এমপ্লয়িটা পায় না, আপনি হাবিজাবি একটা আইডি দিয়েছেন, সেক্ষেত্রে আমার রিট্রাইভ এমপ্লয়ি ভ্যালু এখন কি? নাল। তাহলে আমাকে চেক করা উচিত না আসলে ভ্যালু পাইছে কি পায় নাই, বুঝতে পারতেছেন কিনা? সো আমি এখানে চেক করতেছি ইফ রিট্রাইভ এমপ্লয়ি ইজ নট ইকুয়াল টু নাল, তার মানে কি? যদি ভ্যালু থাকে দেন সেক্ষেত্রে কি করণীয় বলেন? চেক করবে যে এখন আর চেক করার কিন্তু কিছু নাই, এখন হচ্ছে টেক্সট বক্সে ভ্যালুটা শো করার পালা। সো আইডি তো অলরেডি আছেই, আইডি তো নতুন করে শো করার তো নাই, তাই না? সো আমার এই যে কমেন্টটা আসলে এইটার ইনফরমেশন এখানে আছে, এবং এখানে আমি দিলাম রিট্রাইভ এমপ্লয়ি থেকে নেম নিক এবং নেম টেক্সট বক্সে দেখাই দিক, এবং ইমেল নিক ইমেল টেক্সট বক্সে দেখাই দিক। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। অ্যাগেন আমি একটু আলোচনা করি রিট্রাইভের ইস্যু। আমি এমপ্লয়িজ লিস্ট নিয়ে আসলাম ভিউ স্টেট থেকে, যেই নামে কি রাখছি সেই নামেই তাকে রিট্রাইভ করে নিয়ে আসলাম, ভালো কথা। ইউজার কিন্তু কোন একটা আইডি দিছে ইনপুট ফিল্ডে, সেই আইডিটা আমি রিসিভ করলাম, আইডি দিয়েই তো সে আসলে রিট্রাইভ করতে দিছে, রাইট? পরবর্তীতে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল রাখলাম, কেন? যাতে আমি রিট্রাইভ এমপ্লয়ি আছে কোনটা সেটাকে খুঁজে বের করতে পারি এবং সেটাকে এখানে রাখতে পারি। দেন যেই লিস্টটা আমি রিট্রাইভ করছি সেই লিস্টের এগেইনস্টে লুপিং করলাম, লুপ করে আমি খুঁজে বের করলাম যে এরকম কোন এমপ্লয়ি আছে কিনা যার আইডি হচ্ছে আমার এই ইনপুট আইডির সমান। যদি থেকে থাকে তাহলে আমি রিট্রাইভ এমপ্লয়ি পেয়ে গেছি, কারণ পার্টিকুলার ওই এমপ্লয়িটা যার এগেইনস্টে লুপ করতেছি সেইটা আসলে আমার যেই এমপ্লয়িটাকে চাই সেই এমপ্লয়ি, রাইট? পরবর্তীতে যদি নাল না হয়ে থাকে দেন আমি নেম টেক্সট বক্স এবং ইমেল টেক্সট বক্সের এগেইনস্টে ভ্যালু দিয়ে দিছি। আচ্ছা ভাইয়া, রিট্রাইভ এমপ্লয়ি ইকুয়াল নাল না দিলে কিন্তু এরর দেখায়। ও তখন বলে যে কোনো ইনিশিয়ালাইজ করা হয় না, এই জন্য আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি নাল দিয়ে, রাইট? বাই ডিফল্ট সে নাল থাকে, বাট যদি আপনি পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করতে চান তাহলে সে বলবে যে এটা যেহেতু ইনিশিয়ালাইজ করা না আপনি ইনিশিয়ালাইজ করে আসেন। তো এই কারণে তাকে নাল দিয়ে দিছি ভ্যালু। নাল মানে আসলে কিছুই নাই ওর কাছে, রাইট?
সো আমাকে বলেন এইটুকু আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? কার রিট্রাই সেকশন সবাই বুঝছেন আর বুঝেন নাই? মিশ্র প্রতিক্রিয়া করলে ক্লিয়ার হবে আর কি এখন নিজে। ওকে, সো সো দুইটা সেকশন আমাদের, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে রিট্রাইভ। এখন এখানে একটা গ্যাপ এরিয়া আছে, আমি একটু ব্যাখ্যা করি কি ঘটনা ঘটবে, রাইট? আপনারা দেখেন মিলাই, আমার এখানে লিস্ট অফ এমপ্লয়ি আছে, ফর দ্য ফার্স্ট টাইম আপনি সেভ করতে যাচ্ছেন। ওকে, সো যখন আপনি সেভ করতে যাচ্ছেন তখন এই এমপ্লয়ি লিস্ট ব্ল্যাঙ্ক লিস্ট পাবে। দেন সে নতুন একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করলো, ভালো কথা, তৈরি করে সে এই যে আমার ব্ল্যাঙ্ক লিস্ট আছে সেই ব্ল্যাঙ্ক লিস্টে কয়টা এমপ্লয়ি অ্যাড করলো? একটা। ফাইন, ভিউ স্টেটে আপনি কয়টা এমপ্লয়ি সহ লিস্ট রাখলেন? একটা। খুবই ভালো কথা। সেকেন্ড টাইম আবার পেজ তো রেসপন্স করে দিছে, রেসপন্স করে সব ভুলে গেছে। ভিউ স্টেটে এখন আপনার একটা লিস্ট আছে উইথ একটা এমপ্লয়ি। সেকেন্ড টাইম আবার সেভ বাটনে ক্লিক করছেন, কি ঘটবে? একটা খালি হয়ে যাবে। লিস্ট অফ এমপ্লয়িজ ব্ল্যাঙ্ক, রাইট? বুঝতে পারতেছেন সবাই? জি। লিস্ট অফ এমপ্লয়িজ ব্ল্যাঙ্ক। দেন আবার নতুন সে একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করছে। এখন এমপ্লয়ি লিস্টে কয়টা আছে? একটাই আছে। একটা আছে। এবং এইখানে কয়টা রাখছে? লাস্ট একটা লাস্ট একটা রাখছি। তাই না? ফাইনালি আপনার এক্সপেক্টেড কি ছিল? দুইটা থাকবে। দুইটা থাকা উচিত ছিল, বাট আছে কয়টা? সব সময় একটাই থাকবে, এটা তো বুঝতে পারতেছেন। যতবার সেভ বাটনে ক্লিক করবেন নতুন করে এমপ্লয়ি লিস্ট ইনিশিয়ালাইজ হবে, এমপ্লয়ি অবজেক্ট তৈরি হবে, এমপ্লয়ি লিস্টে অ্যাড হবে, ওই একটা সহ আবার সেখানে অ্যাড হবে। তার মানে হচ্ছে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি। জিনিসটা কি বলেন? এটা আছে কিনা? তার মানে হচ্ছে যে আমার যে এমপ্লয়িটা ভিউ স্টেটে আমি লিস্টটা রাখছি সেই লিস্টের এগেইনস্টে আমি অ্যাপেন্ড করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি সেই লিস্টের ভিউ স্টেটে যে স্টেটের লিস্টটা ধরে রাখছি সেই লিস্টের এগেইনস্টে তো আমি ডাটা অ্যাড করতে যাচ্ছি, কিন্তু আমার বারবার তো আসলে ডাটা অ্যাড হচ্ছে কোথায়? নতুন লিস্টের এগেইনস্টে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি বলেন? যদি ভিউ স্টেটে অলরেডি কোনো লিস্ট থাকে তাহলে সেই লিস্টের এগেইনস্টে অ্যাড করা হোক, আর যদি না থাকে তাহলে নতুন লিস্টের এগেইনস্টে অ্যাড করা হোক। ব্যাপারটা তো তাই। ভিউ স্টেট এমপ্লয়িজ ইকুয়াল নাল কিনা চেক করতে হবে। যদি হ্যাঁ। নাল না হয় তাহলে ভিউ স্টেটের এমপ্লয়িজ এর রেফারেন্সটা আমার আছে, সেটাই এমপ্লয়িতে অ্যাসাইন করে দিতে হবে। রাইট, সো সেই ক্ষেত্রে মানে আপনার কোডটা কিন্তু এখানে লিখতে হবে। যখন আপনি সেভ করতেছেন তার আগে আপনাকে চেক করতে হবে। একটু খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে চ্যালেঞ্জ, বোঝার ব্যাপারটা আসলে এইখানে আছে যে আপনি ধরেন সবকিছু কমপ্লিট করে আসেন তারপরও দেখবেন যে এমপ্লয়ি লিস্ট আসলে ওয়ান আছে, একটা করে এমপ্লয়ি। সো সেক্ষেত্রে লজিক্যাল প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আগে আপনার চেক করা উচিত যে ভিউ স্টেটের এগেইনস্টে এমপ্লয়িজ যে কি সেটার এগেইনস্টে কোনো ভ্যালু আছে কিনা। এখন ধরেন আপনি ফর দ্য ফার্স্ট টাইম আসছেন, সো ফর দ্য ফার্স্ট টাইম তো আসলে এমপ্লয়িজ এর এগেইনস্টে কোনো ভ্যালু নাই, আছে? জি না। তার মানে হচ্ছে এমপ্লয়িজ এর এগেইনস্টে ভিউ স্টেটের এই কি এর এগেইনস্টে ও আসলে আপনাকে রিটার্ন করবে নাল। যদি কোনো ভ্যালু না থাকে কোনো একটা কি এর এগেইনস্টে ভিউ স্টেট অলওয়েজ রিটার্ন করে নাল। সো ফর দ্য ফার্স্ট টাইম তো এখনো ভিউ স্টেট ক্রিয়েটই হয় নাই, তাহলে তো এর এগেইনস্টে ভ্যালু নাই। সো আমি চেক করতেছি যে যদি নাল না হয়ে থাকে তার মানে কি এটা আছে। ভিউ স্টেটে অলরেডি একটা লিস্ট অ্যাড করা আছে, সেই লিস্টটা তো আমার বের করে নিয়ে আসতে হবে ভিউ স্টেট থেকে। কারণ আপনাদের কি বলছিলাম মনে আছে কিনা যে ভিউ স্টেট আসলে স্ন্যাপশট। আপনি যখন এইখানে একটা লিস্ট অ্যাড করছিলেন, এইখানে যখন এই কি এর এগেইনস্টে একটা লিস্ট দিয়ে দিবেন, ও আসলে এই লিস্টের একটা স্ন্যাপশট রেখে দিয়েছে। আবার সেভ বাটনে ক্লিক করছেন, আবার কি করতেছে? সেই লিস্টের এগেইনস্টে স্ন্যাপশট রেখে দিয়েছে। এখন আপনি যদি স্ন্যাপশট থেকে মানে ভিউ স্টেট আমি স্ন্যাপশট যদি বলছি, ভিউ স্টেট থেকে যদি পার্টিকুলার লিস্টটা তুলেই না নিয়ে আসেন, ও কিভাবে ম্যানেজ করবে? ওই এক্সিস্টিং লিস্টের এগেইনস্টে তো কোনো ডাটা অ্যাডই করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনার এই ক্ষেত্রে যেটা করণীয়, যদি ভিউ স্টেটে এমপ্লয়ির এগেইনস্টে ভ্যালু থাকে তাহলে আপনাকে আগে এমপ্লয়ি হিসাবে ভিউ স্টেট থেকে এক্সিস্টিং লিস্টটা পিক আপ করে নিয়ে আসতে হবে। দেখেন এটুকু বুঝতে পারেন কিনা।
কনফিউশন কোথায় সেটা আমাকে বলতে হবে যদি না বুঝেন। সবাই কি বুঝতে পারছেন? সো এখানে আমি আগে চেক করছি যে একটু উপরে যান তো, একটু উপরে এই যে দেখি কোথায় উপরে এইটা জাস্ট আমার ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে। কমন ভ্যারিয়েবল যেটাকে বলতেছি, কমন স্কোপে রাখছি যাতে ভ্যারিয়েবল হিসেবে তাকে যে কোনো সময় আমি ভ্যালু দিয়ে অ্যাক্সেস করাইতে পারি, এছাড়া কিছু না। কিন্তু প্রথমে আমি চেক করতেছি ফর দা ফার্স্ট টাইম আসছে সেভ করতে, সো আগে চেক করতেছি ওর কাছে এক্সিস্টিং কোনো লিস্ট আছে কিনা ভিএসটিতে। যদি লিস্ট না থাকে তাহলে তো ও এই ব্ল্যাঙ্ক এমপ্লয়ি নিয়ে কাজ করতেছে, লিস্ট নিয়ে। এই লিস্টের এগেইনস্টে সে একটা এমপ্লয়ি অ্যাড করতেছে। আর যদি অলরেডি তার এমপ্লয়ি লিস্ট থেকে থাকে ভিএসটিতে সেভ করা, তাহলে সেই লিস্টটা আমি কোথায় সেভ করতেছি? এই এমপ্লয়িজ এর এগেইনস্টে। পরবর্তীতে ওই লিস্টের এগেইনস্টে আমি কিন্তু একটার পর একটা ভ্যালু অ্যাড করে যাচ্ছি। তখন ওই লিস্টটা এখানে এসে কি ধরেন ফর দা ফার্স্ট টাইম এই লিস্টে ভ্যালু অ্যাড হলো, ভিএসটিতে আবার রাখলাম, তাহলে এখন আমার লিস্টে কয়টা আইটেম আছে? এমপ্লয়ি একটা। সেকেন্ড টাইম আসছি, সেকেন্ড টাইম আসার পরে এখানে এসে দেখলো আচ্ছা ঠিক আছে ভিএসটিতে ভ্যালু আছে, তাহলে এমপ্লয়িজ হিসেবে কি পাবো? ওই একটা লিস্ট সহ, একটা আইটেম সহ লিস্ট। ভালো কথা, পেয়ে গেলাম। দেন এখানে এসে আমি যখন এমপ্লয়িজ ডট অ্যাড করতেছি তার মানে কি এখন আইটেম হলো কয়টা? দুইটা। এবং ভিউ স্টেটে ওই এমপ্লয়িজটা আসলে আমি অ্যাড করে দিলাম, আবার স্ন্যাপশটটা রেখে দিলাম। যেহেতু এটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, সো এখন আপনাকে ওই ভিউ স্টেটে আছে 1 নাম্বার মানটা, আর এই ভিউ স্টেটে এখন 2 নাম্বার মানটা অ্যাসাইন হবে। তৃতীয়বার যখন ঘুরবো তখন এই 2 নাম্বারটা আবার ওইখানে অ্যাড করে দিবে, মানে আপনার আর এটা খালি হয়ে যাবে। সেম ভিউ স্টেট, আপনি তো ভিউ স্টেটে জাস্ট ভ্যালু রিপ্লেস করতেছেন। হ্যাঁ, আপনি কি এর এগেইনস্টে ভ্যালু ওইটা দিচ্ছেন? বলতেছি সেকেন্ড বার যখন আসবে তখন এটা আগেরটাকে রিপ্লেস করে দিবে। এই লিস্টটাকে বসাই দিল। হ্যাঁ, আর ওইটা ওইখানে গিয়ে সেভ হয়ে থাকবে। ওইখানে আবার কোথায়? ওই যে যেখানে আমি ইফ কন্ডিশন দিয়ে চেক করছি যে হ্যাঁ, সেটা তো যদি থার্ড টাইম আসে তখন আবার সে চেক করবে। হ্যাঁ, আপনার তো এখানেই সেভ হচ্ছে ভিউ স্টেটে, যখন থার্ড টাইমে আবার আপনি যদি সেভ করতে আসেন তখন ওইখান থেকেই তো সেই এক্সিস্টিং লিস্টটা নিয়ে আসতেছে। সেম ভিউ স্টেট, সেম কি এর এগেইনস্টে ভ্যালু আছে। আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন বলো। কনফিউশন, সেটা হচ্ছে যে ওই সিঙ্গেল এমপ্লয়ি রিসিভ ফ্রম ফর্ম, এইখানে এই যে সিনট্যাক্সটা আমরা লিখছি যে ভ্যারিয়েবল নেম ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম ইকুয়াল নিউ ডেটা টাইপ, রাইট? এই সিনট্যাক্সটা কি লিস্টের কারণে লিখছি? কারণ আগেরবার আমরা কিন্তু প্রথমে ডেটা টাইপটা দেই নাই, যখন আমরা অবজেক্টের পরিচয় করে দিচ্ছিলাম যে এটা একটা অবজেক্ট ক্লাসের। ক্লাসের ক্ষেত্রে অলওয়েজ আমরা ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আমরা টোটাল এই লাইনটা হয়তো লিখি নাই, এই লাইনটা দুই ভাগে লিখছি হয়তো। অর্থাৎ প্রথমবার লিখছি এমপ্লয়ি সেমিকোলন, পরের বার লিখছি এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এখন লিখছি আমি এক লাইনে টাইপ এবং ইনিশিয়ালাইজেশন, রাইট? আর কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারেন এমন কেউ আছেন কিনা? ওকে, সো রান করে দেখি। আইডি দিলাম অন, সেভ করলাম, এমপ্লয়ি একটা সেভ হইলো, রাইট? দেন আইডি দিলাম 2, দুইটা এমপ্লয়ি সেভ হলো। আইডি আসলে 3 হবে, এটা জাস্ট কিছু একটা দিলাম, সেভ করলাম। সো আমি এখন যদি অন দেই তাহলে আমি প্রথম এমপ্লয়িটাকে এক্সপেক্ট করতেছি, রিট্রাইভ দিলাম, চলে আসছে, রাইট? দেন 2 দেই, রিট্রাইভ, চলে আসছে। দেন 3 দেই, রিট্রাইভ, চলে আসছে। 4 দেই, রিট্রাইভ, কিছুই পাবে না, রাইট? সো এখানে যেটা করা উচিত ছিল, 4 দিয়ে যদি এমপ্লয়ি না পায় সব ব্ল্যাঙ্ক করে দেওয়া উচিত। বোঝা যাচ্ছে কি? সো সেটা কোথায় করা যায় বলেন? নো ডাটা ফাউন্ড একটা মেসেজ দেবে, রাইট। সো সেটা কোথায় করা যায় বলেন? কোথায় লিখবো? তাই না? সরি, আমার অ্যাপ্লিকেশন রানিং।
ইকুয়াল টু ব্ল্যাঙ্ক কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি কিন্তু পরবর্তী প্রবলেম দিব এইটার উপর বেস করে, সো কনফিউশন যদি থাকে পরের প্র্যাকটিসটাও করতে পারবেন না। ইফ কন্ডিশন এটা আগে করে কোন ইফ কন্ডিশন? ওই প্রথমে এই যে চেক করা এটা? হ্যাঁ, এটা ওকে, সো প্রথমে বলি স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা জানেন যে ও তো কোনো কিছু মনে রাখে না। আপনার কাছে ফর দ্য ফার্স্ট টাইম যখন আপনি কোনো কিছু সেভ করতে যাচ্ছেন, তখন আসলে একটা নিউ লিস্ট তৈরি হচ্ছে কেন? এই লাইনটার জন্য এমপ্লয়ি নতুন লিস্ট তৈরি হচ্ছে। এখন আমি যদি এই লাইনটা না রাখি তাহলে কি হবে? প্রত্যেক নতুন করে প্রতিবার যেহেতু মনে রাখতেছে না আগের স্টেট, প্রতিবার নতুন করে লিস্ট তৈরি করবে না। এই কারণেই আমরা এখানে চেক করতেছি যে ভিউ স্টেটে কোনো লিস্ট আছে কিনা। যদি থাকে তাহলে এই ভেরিয়েবলের এগেইনস্টে আমরা ওই লিস্টটাকে দিয়ে দিচ্ছি এবং ওই ভেরিয়েবলের এগেইনস্টে আমরা ওই লিস্টটা ভ্যালু অ্যাড করতেছি। এইটাই বোঝা গেছে? আপনারা এইটুকু আগে কমপ্লিট করে ফেলেন, তারপরে আমি নেক্সট প্র্যাকটিসটা আপনাদের দিচ্ছি। এইটুকু পর্যন্ত লিখে ফেলেন।